হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান ক্লাস ফার্স্ট সেমিস্টারের। দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ করছিলাম। আমরা কিন্তু এর আগে প্রশ্নোত্তর করে ফেলেছি এবং এবার আমরা পরীক্ষায় কীভাবে আসবে এমসিকিউ সেই অনুযায়ী আমরা পড়ছি। এমসিকিউ 1, এমসিকিউ 2, পার্ট 1, পার্ট 2 হয়ে গেছে। আজকে আমরা শুরু করছি এমসিকিউ পার্ট 3, অর্থাৎ এমসিকিউ 3 নম্বর ক্লাস এই অধ্যায়ের, অর্থাৎ একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই অধ্যায়ের। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে রাখো। যারা ক্লাস 11-এ উঠলে, মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা ভাবছো যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু 40 নম্বর এমসিকিউ আছে ফার্স্ট সেমিস্টারে। 40-এ 40 পেতে হবে। সুতরাং 40-এ 40 পেতে গেলে শুধুমাত্র এমসিকিউ পড়লে হবে না, প্রশ্নোত্তর আকারে নানাভাবে প্রশ্নগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস তো করবোই, আগে প্রশ্ন আকারে করে নিই, তারপরে এমসিকিউ আকারে প্র্যাকটিস করবো, ঠিক আছে? যেমন এখন করাচ্ছি। তো চলো শুরু করি ক্লাসটি। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এমসিকিউ পার্ট 3। চলো শুরু করি। আর অবশ্যই চ্যানেলে যারা প্রথম আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবো। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে, লেকচার্স অন দ্য ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতাকে। অপশান এ হেগেল, ঠিক আছে? আমি সির্ফ উত্তরগুলো বলে দিচ্ছি, কোনো অপশানগুলো আর বলছি না, ঠিক আছে? দেখো 65 নম্বর, আজকের 2 নম্বর প্রশ্ন। অন লিবার্টি গ্রন্থটির লেখক জন স্টুয়ার্ট মিল। পরে দেখো প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা উপস্থাপন করেছেন জন স্টুয়ার্ট মিল। পরে দেখো দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকারগণ হলেন মার্কস ও এঞ্জেলস। 68 নম্বর দেখো, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি প্রকাশিত হয় 1848 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, 1701 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছেন লিবনিজ। 70 নম্বর প্রশ্ন, দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটির লেখক হলেন লিপসেট। পরে প্রশ্ন দেখো, সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে। উত্তর লাইবার। স্বতন্ত্র শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান চর্চা প্রথম শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর প্রশ্ন দেখো, আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1903 খ্রিস্টাব্দে। তারপর দেখো, আচরণবাদের উদ্ভব হয় বিংশ শতাব্দীতে। পলিটিক্যাল ম্যান গ্রন্থটির লেখক হলেন লিপসেট। তারপর দেখো, আচরণবাদের একজন প্রবক্তা হলেন গ্রাহাম ওয়ালস। তারপর দেখো, মুক্তবাজার অর্থনীতি ও সীমিত রাষ্ট্রের ধারণার প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। তারপর প্রশ্ন দেখো, আচরণবাদের বিরোধিতা করে উদ্ভব ঘটে উত্তর আচরণবাদের। তারপর প্রশ্ন দেখো, কে উত্তর আচরণবাদকে ভবিষ্যৎমুখী বলে অভিহিত করেন? উত্তর ডেভিড ইস্টন। তারপর প্রশ্ন দেখো, সাধারণ ইচ্ছা ধারণাটির প্রবক্তাকে? উত্তর রুশো। অ্যানার্চি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া গ্রন্থের রচয়িতাকে? রবার্ট নোজিক। তারপর প্রশ্ন দেখো, ঔপনিবেশিক রাষ্ট্রগুলির সমাজ সংস্কৃতির ওপর পশ্চিমী রাষ্ট্রগুলির আধিপত্যের বিভিন্ন দিকগুলিকে বিশ্লেষণ করে? উত্তর উপনিবেশবাদ। তারপর দেখো, রাষ্ট্রের সংগঠন ও কার্যাবলীকে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় বলে গণ্য করেছে? উত্তর গার্নার। তারপর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উদ্ভব ও ক্রমবিকাশ এবং ভবিষ্যৎ প্রকৃতি নিয়ে পর্যালোচনা করে উক্তিটি করেন বার্নস। তারপর প্রশ্ন দেখো, কে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়েই আলোচনা করে? উত্তর সিলি। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবে। তারপরে দেখো, কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে? উত্তর গিলক্রিস্ট। পরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বিষয়টি তথ্যগত রাজনীতির বিষয় নয়? উত্তর হবে কূটনীতি। তারপর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বিষয়টি ফলিত রাজনীতির বিষয় নয়? উত্তর হবে রাষ্ট্রের উৎপত্তি। তারপর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে উক্তিটি করেছেন কেটেল।
তারপর প্রশ্ন থাকো, কে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি মতামতকে অতিমাত্রায় আইন কেন্দ্রিক, কৃত্রিম ও খামখেয়ালিপূর্ণ বলে মন্তব্য করেছেন? উত্তর ম্যাকেঞ্জি। পরের প্রশ্ন থাকো, রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন লর্ড ব্রাইস। তারপর প্রশ্ন থাকো 92, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যক্তির রাজনৈতিক আচরণের ওপর গুরুত্ব আরোপ করেছেন ডেভিড ট্রুম্যান। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেছেন আর্থার বেন্টলি। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক ক্ষমতার ওপর গুরুত্ব আরোপ করেছেন রবার্ট ডাল। কারা মনে করেন শ্রেণী সংগ্রামের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতার আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়? উত্তর মার্ক্সবাদীরা। এবং শেষ প্রশ্ন এখনকার মতো, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো তত্ত্বাবধানে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? না 1948 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর একটু বেশি করে শেয়ার করে দাও আমার ভিডিওটা, প্রত্যেকটা বন্ধুর কাছে যেন পৌঁছে যায়, তোমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে কিন্তু আমার ভিডিও পৌঁছানো চাই। টার্নিং পয়েন্ট চ্যানেল তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ক্লাস প্রত্যেকদিন দিচ্ছে, প্রত্যেকদিন ভিডিও আসছে। তোমরা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের প্রত্যেকে যেন আমার এই ভিডিওটা তাদের কাছে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।